আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে আসলাম একটি জমিতে। আসলে তিল চাষ কিভাবে হয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সোনালী টিভি সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু ভিডিওগুলি ধারণ করে। দর্শক দেখেন, আমি এই মুহূর্তে কিন্তু একটি তিলের জমিতে আছি। দেখেন এই তিল গাছটা কতটা লম্বা হয়েছে, দেখেন অর্থাৎ 5 ফিটের মধনে কিন্তু এই তিলটা লম্বা হয়েছে। তো তিল চাষ আমাদের এলাকায় কিন্তু আপনারা জানেন যে প্রতিটি ফসলই কিন্তু খুবই সুন্দর ফসল ফলে। তো দর্শক, আমাদের এই এলাকাটা কিন্তু আপনারা জানেন যে পেঁয়াজের থেকে শুরু করে পেঁয়াজ, মরিচ, পটল, উস্ত সব রকমের তরিতরকারি কিন্তু আবাদ আমাদের এখানে হয়ে থাকে। ধানের চাষটা খুবই কম, তারপরে কিন্তু এইসব ফসলি জমি কিন্তু আমাদের এখানে বেশি। দর্শক, আমার পাশে দেখতেছেন আমি যে তিলের জমি থেকে আজকে যে ভিডিওটা ধারণ করছি। দেখেন সরাসরি তিলের জমি থেকে কিন্তু আজকের ভিডিওটা ধারণ করছি। আসলে তিল এমন একটা জিনিস, এই তিলের কিন্তু কিন্তু তেল হয়, তিলে তেল হয়। তো তিল শস্য মিশিয়ে কিন্তু আমরা অনেকেই গাইন ভাঙায়, সরষের তেল ভাঙায় কিন্তু। তো আর একটা দর্শক, আপনারা জানেন যে এই তিলের থেকে কিন্তু যে একটা খোল হয়, ভাঙালি করে যে তিলে অর্থাৎ তিলে খোল বলে, এই খোলের দামও কিন্তু প্রচুর পরিমাণ টাকা দাম। তো দর্শক, এভাবেই কিন্তু আমার ভিডিওগুলি আমার চ্যানেলের থেকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, মানুষকে বিনোদন দেওয়ার যথেষ্ট চেষ্টা করি, যতটুকু সমর্থ আছে ততটুকু আমার চ্যানেলের থেকে আমি কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করি। আজকে সরাসরি তিলের জমি থেকে কিন্তু আমি ভিডিওটা ধারণ করছি। দেখেন আমার এই পাশে অনেক সুন্দর তিল হয়েছে। আসলে রেজেকের মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন যাকে দেয় কিন্তু মন উজাড় করে দেয়, সেভাবেই কিন্তু হয়। তো আল্লাহ পাক এই জমিকে অনেকটা সুন্দর তিল হয়েছে। তো দর্শক, এভাবে কিন্তু ভিডিওগুলি দেখানোর চেষ্টা করছি। প্রতিটি জমি থেকেই কিন্তু আমি আজকের ভিডিওটা দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই পাশে দেখেন কত সুন্দর তিল হয়েছে। আসলে পরন্তু বিকেলে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমাদের এলাকায় অর্থাৎ বৃষ্টি না থাকার কারণে কিন্তু অনেক ফসলি জমিগুলি অনেক একটু সমস্যার মুখে পড়তে হচ্ছে। কারণ এখনই কিন্তু পানি সেচ দিলেই কিন্তু পানিও ঠিকালে ওঠে না। তো এই মুহূর্তে কিন্তু আমাদের এলাকায় একটি বৃষ্টির প্রয়োজন। তো আল্লাহ পাক চাইলে অবশ্যই আমাদের এলাকায় একটি বৃষ্টি হলে আমাদের ফসলাতি জমিগুলি কিন্তু অনেক ভালো হবে। তো তার পাশেও কিন্তু মরিচের জমিগুলিও আছে, পটলের জমিগুলি আছে, পাট আছে। কিন্তু আপনারা জানেন যে আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ পাটের চাষ হয়। সে পাটগুলি কিন্তু পানির অভাবে অনেকটা ভালো হচ্ছে না। তো আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন আমাদের এলাকায় একটু বৃষ্টি দেয়। বৃষ্টি হলে কিন্তু আমাদের এলাকার মানুষ অনেক ভালো হবে, অনেক উপকারী হবে। তো আল্লাহ যখন যাকে দেবে এভাবেই দেবে। আল্লাহ চাইলে সবই করতে পারে। আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহর কাছে লাখো কোটি কোটি শুক্রিয়া। আল্লাহ অবশ্যই দেবে। তো দর্শক, সর্বদাই কৃষকের পাশে থেকে কিন্তু আজকে তিলের জমি থেকে কিন্তু ভিডিওটা ধারণ করলাম। আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পেজকে ফলো দিয়ে পাশে দেখবেন, ইউটিউবকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। সবাই ধন্যবাদ, সুস্থ দেখবেন। আল্লাহ হাফেজ।